আসসালামু আলাইকুম। কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু জানাবেন। আর অবশ্যই বেশি বেশি করে সুমি আক্তার পেজটি ফলো করে রাখবেন। আজকে শসা নিয়ে কিছু কথা বলবো। এই শসার হাজার গুণের মতো উপকারিতভাবে কাজ করে মানুষের দেহে। শসার মধ্যে কিন্তু 90% আছে পানি। শসায় রয়েছে হাজার গুণ। শসা আবাদ করার ক্ষেত্রে কিন্তু বিশ্বের মধ্যে 4 নম্বরে। শসাটা সারা বিশ্বেই চলে। রূপচর্চা, মেদ নিয়ন্ত্রণ এই দুইটার জন্য তো খুবই জনপ্রিয়তাভাবে কাজ করে। আমরা পার্লারে গেলে শসার কিন্তু ইউজ করাটা দেখেই থাকি। এটা খুবই রূপচর্চার জন্য উপকারভাবে কাজ করে। শসা খেলে পানির ক্ষুধাটাও মিটে। কিভাবে? কোথাও যদি যাই সেখানটায় যদি পানি না থাকে, যদি থাকে শসা, সেই শসাটা খেলে পানি পিপাসাটা কমবে, স্বাস্থ্যের জন্য ভালো হবে। রোদে যাওয়ার পর যদি শরীরটা একটু জ্বালাতাপ করে, খারাপ লাগে বা মুখে রোদের তাপে শসাটা কিন্তু একটু লাগিয়ে দিলে, একটু ঘষে নিলে ভালো লাগে, অনেক ভালো ফল পাওয়া যায়। শসার অনেক অনেক গুণ আছে। সূর্যের তাপের যে জ্বালা পোড়াটা সেটাও রক্ষা করতে পারে শসা। পাশাপাশি শরীরের ভেতরে যদি একটু জ্বালা পোড়ার উত্তাপ হয়, সেই ক্ষেত্রে পুরো একটা শসা খেলে আলহামদুলিল্লাহ সেই জ্বালা তাপটাও মিটে যায় আর শরীর ভালো লাগে। যাই হোক, শসা নিয়ে গল্প করতে করতে আমার রান্নাটা কিন্তু এদিকে হয়েই যাচ্ছে। বাহিরে 2টা পেঁয়াজ বুনে দিয়েছিলাম, সেখান থেকে দেখতেই পাচ্ছেন কত সুন্দর হাই হইতেছে। তো ভাবলাম একটু নিয়ে আসি, নষ্ট হয়ে যাবে। খিচুড়ি যেহেতু রান্না করব, মুগ ডাল, মসুর ডাল, বড় ডাল আর হাতে মেখে করব, কষিয়ে করব না। পেঁয়াজ, মরিচ, আদা রসুন, হলুদ, জিরা যা যা লাগে, গরম মশলা, দারচিনি, এলাচ সবগুলো মশলা দিয়ে কষিয়ে টষিয়ে নিয়ে একদম হাতে মাখিয়ে বসিয়ে দিয়েছি। এখানকার ডালগুলো একটা সুবিধা আছে, সবগুলো সুন্দর মতো ফুটে যায় খুবই সুন্দরভাবে। তো হাতে মেখে পরিমাণ করে পানি দিয়ে দিয়েছি। চেয়েছিলাম একটু নরম নরম খিচুড়ি হবে, যাই হোক সুন্দরই হয়েছে মোটামুটি, বেশি ঝরঝরাও হয়নি, নরমও হয়নি। তো রান্নাটাও কিন্তু শেষ হয়ে গেল, সেই সাথে আপনাদের সাথে গল্পও হলো। আর বেশি বেশি করে শসা খাবেন, বিশেষ করে যাদের মেদ বেশি তারা তো অবশ্যই, আর যারা সুন্দর হতে চান তারাও। আসলে শসা খুবই উপকারী, তাই না? প্রত্যেকটা খাবারই। তো খিচুড়িটা দেখতে কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন। আমার কাছে কিন্তু খেতে খুবই ভালো লেগেছে। আর যেভাবে রান্না করলাম, বাসায় ঘরোয়াভাবে রান্না করে খাবেন। আল্লাহ হাফেজ।